গ্রামের মধ্যে আর্জেন্টিনা ঠকার পরে নিজেই আত্মহত্যা করে সাথে সাথেই মারা গেল। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়া, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়া। আর্জেন্টিনা কেন ঠকলো, ব্রাজিল কেন 2 ম্যাচ জিতে গেল? এই জেরদরিয়া চাঁদপুরের সদরের মধ্যে থাকায় দেখলাম ওই যুবকেরা এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল। কেন করলি? একটু কি আমার মাওলার প্রতি শুকরিয়া তুই করতে পারস নাই? আল্লাহ তোকে বাঁচাইয়া রাখলেন ওই গর্বের মধ্যে, আল্লাহ তোকে ওখানেই মেরে ফেললে পারতেন। দুনিয়াতে আসার পরেও তোর মা তোকে 2টি বছর দুগ্ধ পান না করাইলেও পারতেন, কিন্তু ওইটা করে নাই। আল্লাহ তোকে মায়া করে করে বাঁচাইয়া রাখলেন। এখন দুনিয়াতে একটু বড় হইয়া মায়ের কথাও একটু তুই চিন্তা করলি না, ওই বাবার কথাটাও তুই চিন্তা করতে পারলি না। যেই যুবকেরা এক যুবক আর এক যুবকে মারামারি লেগে একজনে আর একজনের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়া, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়া নিজেরা মারামারি করে মরে গেল। আর্জেন্টিনার ক্ষতি হবে না, ব্রাজিলের ক্ষতিও হবে না, ওই কাতারেরও কোনো ক্ষতি হবে না, কোনো প্লেয়ারেরও কোনো ক্ষতি হবে না, বরং সারাটা জীবন ওই মাই তোমার জন্য চোখের পানি ফালাবে। ঠিক কিনা? কেন করো নিজের 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 আপন ভাইটাকেও তুই নিজে ধমক দিতে দেরি করলা না, নিজের বোনটাকেও ধমক দিতে দেরি করলা না। ওই মায়ের সাথেও খারাপ আচরণ করো, ওই বাবার সাথে কেন তুমি খারাপ আচরণ করো? কোথায় খেলা, কোথায় কি? বলে হুজুর জাত সাপোর্ট করি আর কিছু করি না, কিন্তু পাগলামি করো কেন? বলে আমার দল কেন জিতলো না? ওই যে ওই দিনও কুমিল্লাতে নিমসারের মধ্যে গ্রামের মধ্যে আর্জেন্টিনা ঠকার পরে নিজেই আত্মহত্যা করে সাথে সাথেই মারা গেল। এই পাগলামি কেন করো? আল্লাহ তোরে বাঁচায়া রাখলেন, তুই কেন মরতে যাও? আল্লাহ তোরে এত মায়া করে বাঁচায়া রাখলেন, তুই কেন মরতে যাও? আল্লাহ এজন্যই এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে জানায়া দিলেন, হে বান্দারা, হে আমার বান্দিরা, 1 নম্বরে আনিস করলি, 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও, আমি মাওলার কৃতজ্ঞতা প্রকাশ করা আরম্ভ করে দাও। কেন করবি? কারণ আমি আল্লাহই তো আজও পর্যন্ত তোকে বাঁচায়া রাখলাম। ওই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখানোর ব্যবস্থা তো আমি করে দিলাম। ওই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখলি, আমি আল্লাহ তো হলাম সরাসরি তোর মালিক, আমি আল্লাহ তো হলাম সরাসরি তোর খালিক, আমি আল্লাহ তো হলাম সরাসরি তোর রাজ্জাক। তুই তোর মা বাবার মাধ্যমে আসলা, কিন্তু সরাসরি মালিক তো একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ হলেন সরাসরি প্রত্যেকটা বান্দার খালিক। আল্লাহ হলেন প্রত্যেকটা বান্দার জন্য সরাসরি রাজ্জাক। দুনিয়াতে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলা, আর আল্লাহর কৃপা দয়ার মাধ্যমেই দুনিয়াতে আসতে পারলা। এজন্য আল্লাহ বলেন, 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও, আর 2 নম্বরে যেই মা বাবার মাধ্যমেই দুনিয়াতে আসতে পারলা, ওই মা বাবার সাথে ভালো আচরণ করু, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবি না, ওই মা বাবার সাথে কশিনকালে অন্যায় আচরণ করবি না। 1 নম্বরে শুকরিয়া হবে কার? জোরে বলেন, আরো জোরে। 2 নম্বরে শুকরিয়া হবে মা বাবার। কথা কার? আল্লাহ বলেন আনিস কুরুলি। 2 নম্বরে ওয়ালি ওয়ালিদাই। 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও, 2 নম্বরে ওই মা বাবার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও। কেমনে হইবা? বলে মা বাবার থেকে দোয়া নেওয়ার মাধ্যমেই হইবা। ওই মা বাবার অসন্তুষ্ট মন নিয়া না, ওই মা বাবার থেকে বদদোয়া নিয়া তুই চলবি না। কারণ আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা যখন মা বাবার সাথে মন খারাপ করে আচরণ করবে, আর ওই মা বাবা যদি সন্তানের ব্যাপারে বদদোয়া করে, আমার মাওলার দরবার পর্যন্ত তো বান্দা পৌঁছে যাবে। আর যদি মা বাবা সন্তানটাকে মাথার মধ্যে হাত দিয়া দোয়া কইরা দেয়, ওই দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলার দরবার পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। ঠিক কিনা?